ও সিদ্ধ করে ফেলছে সে। ওয়েলকাম টু বন্দুক পাজ। প্রিয় বন্ধুরা, আমরা শুধু পাওয়ারফুল খেলনা বন্দুকের কথা বলি, যেমন এরকম M416 বা আরও আছে, সেগুলোকে আমরা অনেকগুলো পরীক্ষা করে পাওয়ারফুল বলছি। কিন্তু আজকে আমরা এটাকে পরীক্ষা করব এই খেলনা বন্দুকগুলা প্লাস্টিকের বোতলকে ছিদ্র করতে পারে কিনা। এই খেলনা বন্দুকগুলা অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এই খেলনা বন্দুকগুলা প্লাস্টিকের বোতলকে ছিদ্র করতে পারবে কিনা আসলে আমরা আজকে টেস্ট করে দেখি। সবার আগে আমার কাছে আছে হারকের এই পিস্তল। আমরা জানি এই পিস্তল খেলনা বন্দুকটি অনেক বেশি পাওয়ারফুল বাকি সব খেলনা বন্দুক পিস্তল থেকে। আসলে আমরা এটা দিয়ে সবার আগে গুলি করে দেখি এটা এই প্লাস্টিকের বোতলটাকে ছিদ্র করতে পারে কিনা। পিস্তলের গুলিগুলো ঢুকায় নেই, বেশি গুলি ঢুকাই না যেন, আর একটু পাশ থেকে গুলি করতেছি যেন ছিদ্র করতে পারি। প্রথম গুলি করি, ও লাগছে কিন্তু হয়নি, ছিদ্র করতে পারিনি। আরেকবার লাগতেছে, অনেক জোরে লাগতেছে, কিন্তু গুলিগুলো ছিদ্র করতে পারতেছে না। ও একদম মাঝামাঝি লাগছে বোতলে, তারপর ছিদ্র করতে পারিনি। এই পিস্তল খেলনা বন্দুকটি অনেক জোরে পাওয়ারফুল শট করছে বোতলটিতে, কিন্তু তারপরও সিদ্ধ করতে পারিনি। এখন আমার কাছে আছে এই শটগান, আর এই শটগান অনেক বেশি পাওয়ারফুল। আমরা এর আগে আপনাদেরকে বলছি এই শটগানটি হচ্ছে আমান টয়েসের A666। এই খেলনা বন্দুকটি আমি 150 টাকা দিয়ে কিনছি। এটা অনেক বেশি পাওয়ারফুল। আসলে আমরা এটা দিয়ে গুলি করে দেখি এটা সিদ্ধ করতে পারে কিনা বোতলটিকে। শটগানে গুলিগুলো ঢুকায় নেই, আরে পড়িস না বাইরে, পরেই দেখতেছে। তো গুলি করি, লাগছে কিন্তু সিদ্ধ করতে পারতেছে না, অনেক জোরে লাগতেছে, একদম মাঝামাঝি লাগতেছে, তারপর সিদ্ধ করতে পারতেছে না। লাস্টে একটা শুট করি, ও অনেক ভালো। আরেকটা করবো, গুলি নাই, তিনটাই ছিল। অনেক ভালো গুলি করছে, একদম মাঝামাঝিতে লাগছে, তারপরও সিদ্ধ করতে পারে। অনেক বেশি পাওয়ারফুল শট ছিল, তারপর সিদ্ধ করতে পারে নাই। তারপর কি করব, বোতলের প্লাস্টিক অনেক বেশি শক্ত। তারপর আমার কাছে আছে AK-47 খেলনা বন্দুক। এটা হচ্ছে এভারেস্ট টয়েসের, বর্তমানে এই এভারেস্ট টয়েস SS টয়েস নামেও পরিচিত। আর এই খেলনা বন্দুকটি আমি 150 টাকা দিয়ে কিনেছি। আপনারাও 150 টাকা বা 200 টাকার ভিতরে পেয়ে যাবেন। এটাও অনেক বেশি পাওয়ারফুল। এই খেলনা বন্দুক দিয়ে আমি অনেকগুলো বেলুন ফুটাইছি, এটা অনেক বেশি পাওয়ারফুল। আসুন শুরু করে দেখি। AK-47 খেলনা বন্দুক তো অনেক বেশি পাওয়ারফুল, ছিদ্র করতে পারবে মনে হয়। ও লাগছে মাঝামাঝি একদম, কিন্তু ছিদ্র করতে পারতেছে না, একদম পাশে লাগছে, লাগতেছে রে বাবা, কিন্তু ছিদ্র করতে পারতেছে না। এত ভালো লাগতেছে, তারপর ছিদ্র করতে পারতেছে না কেন? ও ভাই অনেক ভালো লাগতেছে, না এটা মিস হয়ে গেছে। লাস্ট একটা, দুইটা গুলি যেন বের হয় না হয়। অনেক বেশি জোরে জোরে শট করছি, বোতলকে চেপা টেপা করে ফেলতেছে, তারপর গুলি ছিদ্র করতে পারতেছে না। অনেক বেশি পাওয়ারফুল হইতে হবে, এটা পারতেছে না। তারপর আমার কাছে আমার সবচেয়ে ফেভারিট খেলনা বন্দুক M4A1 আছে। এই খেলনা বন্দুকটি আমি দারাজ থেকে কিনেছিলাম 330 টাকা দিয়ে, অথবা 300 টাকা রাউন্ড ফিগার বলতে পারি। এটা অনেক বেশি ভালো একটা খেলনা বন্দুক, আর এটা অনেক বেশি পাওয়ারফুল। আসলে এটা দিয়ে গুলি করে দেখি, এটা দিয়ে কি আমি প্লাস্টিকের বোতলটিকে ছিদ্র করতে পারি কি না। পারবো আশা করা যায়। এবার আমার ফেভারিট খেলনা বন্দুকটা পারবে কি না কে জানে। একদম পাশে লাগে গেছে, কিন্তু ছিদ্র করতে পারে নাই। দ্বিতীয় শট করি, ও একদম মাঝামাঝি লাগছে, তারপর ছিদ্র করতে পারে নাই। গুলি, ও একদম মাঝামাঝি লাগছে, তারপরও পারতেছে না। এটার উপর সবচেয়ে বেশি ভরসা ছিল, এটা বাইরে গুলি করতেছে দেখেন। ও লাগতেছে, কিন্তু ছিদ্র তো করতেই পারতেছে না। প্লাস্টিক এত শক্ত কিভাবে হইতে পারে? বাইরে চলে যাইতেছে সবগুলা গুলি। না, অনেক গুলি করছে, লাগতেছে, ভালো লাগছে, গুলিগুলো অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু তারপর বোতলকে ছিদ্র করতে পারে নাই। সবার লাস্টে আমার কাছে আছে M416, আর এই খেলনা বন্দুক অনেক বেশি পাওয়ারফুল। এই খেলনা বন্দুক আমি কিনেছি 300 টাকা দিয়ে। আসলে আমরা এটা দিয়ে গুলি করে দেখি প্লাস্টিকের বোতলটিকে ছিদ্র করতে পারি কি না। আমার মনে হয় এটা দিয়ে অবশ্যই পারবো। আসুন শুরু করে দেখি। M416 তো পাওয়ারফুল, তবে করতে পারবে কি না দেখি। আর লাগছে, একদম পাশ দিয়ে চলে গেছে, অনেক জোরে ছিল গুলি, পাশে লাগছে না, চলে যাইতেছে সবগুলা, মাঝামাঝি লাগতেছে না একটাও। ও ভাই গুলি তো অনেক বেশি পাওয়ারফুল, তারপর সিদ্ধ করতে পারতেছে না কেন? ও সিদ্ধ করে ফেলছে সে, একদম বোতলের মাঝে, অসাম। আরেকটা গুলি করে দেখি, পাশ দিয়ে চলে গেছে। লাস্ট একটা একটু নিচে লাগাইলে সিদ্ধ করতে পারে মনে হয়। না, উঠতেছে, আমার চোখে না পড়লে শুধু। আরেকটা শট করবো, লাস্ট একটা শট। না, একটাই সিদ্ধ করতে পারছে। তবে M416 খেলনা বন্দুক যে সবচেয়ে বেশি পাওয়ারফুল, এটাই তার প্রমাণ। আর কোনো খেলনা বন্দুক সিদ্ধ করতে পারে নাই, শুধুমাত্র M416 খেলনা বন্দুকটাই করতে পারছে। আমি বলবো এর থেকে পাওয়ারফুল আর খেলনা বন্দুক বাংলাদেশে নাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও আরো বেশি দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।